হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আজকে আমি রান্না করে দেখাবো মাছের মাথা আর আলু দিয়ে মুড়ি ঘন্ট। হলুদ আর লবণ দিয়ে মাথাগুলো মাখিয়ে নেব। এখন মাথাগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এভাবে আমি সব মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এখন কড়াই থেকে তুলে নেব। দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দারুচিনি, এলাচ, তেজপাতা, আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে নিয়েছি আদা জিরে পেস্ট করা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খাও সে তেমনি করে মরিচটা দেবে। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলা ধোয়া একটু জল। এখন আলুগুলো সিদ্ধ হতে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। ফিরে এলাম 12 মিনিট পরে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছের মাথাগুলো। কয়েকটি কাঁচা লঙ্কা, ভালো ঘ্রাণ আসবে এই জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটুখানি চিনি, এতে করে স্বাদটা ভালো হবে, কালারটাও ভালো দেখাবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দারুচিনি, এলাচ এগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর জিরা লাগিয়ে ব্লেন্ডারে আমি গুঁড়ি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু ঘি। এখন রেখে দেবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে।
দেখো মুড়িঘণ্ট রান্না হয়ে গেছে। তোমরা এভাবে খেয়ে দেখবে, খেতে অনেক ভালো হয়। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আবার আরেকদিন অন্যরকম মুড়িঘণ্ট রান্না দেখাবো, তার অপেক্ষায় থাকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।